এখানে 18 জন জলদস্যু রাত দিন অভিযান করে তাদের সাগর থেকে আটক করে কোস্টগার্ড। বুধবার কক্সবাজার শহরের বিডব্লিউটিএ ঘাটে নিয়ে এসে আটক জলদস্যুদের তথ্য দেয়া থেকে বিরত থাকে কোস্টগার্ড। সকাল থেকে বিকেল গড়ালে 18 জন জলদস্যুকে পুলিশের কাছে হস্তান্তর করে। আটক জলদস্যুদের নিয়ে কোস্টগার্ড গড়িমসি করলেও ভুক্তভোগীরা বলছেন 18 জনের সবাইকে তারা চেনেন। এরা জেলেদের বেশে জলদস্যু। 7:30 পর্যন্ত বেল একখানা আন্ধার নই, আন্ধার মাঝে দূর মাঝে তারা এরে বোট ডাস গড়ি এরে লাগা দিয়ে দূর মাঝে পড়লে 7 মাঝে মাঝির হয়ে কম মারি দিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র তারা তুমি দেখে সেনেস করুন লাম্বাদা এ ধরনের ব্যাপারে দেখি পরে দূর মাঝে তোরা বহু কল ডাহাটি করে যারা অস্ত্র নিয়ে যখন আসছে আমি বলছি আমি মালিক পক্ষে আছি, আপনারা কিছু করেন না, যা চা নিয়ে নেন, আমাদের স্টাফদেরকে মারে ধরেন না, আমাদেরকে মারধর করে নাই। ওই ইঞ্জিলটা ভেঙে দিয়েছে আর মাছগুলো নিয়ে নিছে। প্রায় 1100 মতো ইলিম মাছ পাইল, 1100। তখন হঠাৎ করে 4 তারিখ ভুটান কি করছে 7টা বাজে ডাহাতি করে ফেলাই। ডাহাতি করছে প্রায় 15-20 জন মানুষ লামি পুরাপুরি যেদিন মালামাল আছে সম্পূর্ণ মালামালি লেফেলাইয়ে তারপরে যাই জাল ন হলো, তারপরে যাই মাছ ছিলাম লেফেলাই মিশিং ভাঙি দিয়ে মানে মাছদের গড়ি মাছ পাইছিলাম 3000 মতো লেফেলাইছি। আর 10 দিন ফিশিং করছি আমরা, একটু ফিশিং করে উড়ে মাছ লেফেলাই আবার আর মাছদের গড়ি মিশিং করে জিনিসপাতি যা আছে ভাঙি চুরি এগুলো বেগিম ফানি ফেয়ে দিছে। কক্সবাজার বোট মালিক সমিতির নেতারা জানান, কক্সবাজার মাছ ব্যবসার নাম করে অনেকে অস্ত্র ও রসদ সরবরাহ করে জলদস্যুদের। তারা লোট মাছ কিনে তা বাজারে বিক্রি করে। আসলে এরা তো লেবার বা কামলার মতো কাজ করতেছে। এদেরকে কক্সবাজার কেন্দ্রিক, আমরা বাইরের গুলো বলবো না, কক্সবাজার মুকাম কেন্দ্রিক কতগুলো মাস্টার মাইন্ড, কতিপয় মৎস্য ব্যবসায়ী নামদারি। তারা কোনো মৎস্য ব্যবসায়ী না, তারা আসলে প্রকৃত ব্যবসা ব্যবসায়ী না। মৎস্য ব্যবসায়ীদের পরিচয় দানকারী কিছু কুচক্রী মহল এদেরকে টাকা পয়সা রসদ অস্ত্র সরবরাহ দিয়ে সাগরে রীতিমতো অহরহ একটা অরাজকতা সৃষ্টি করে ডাকাতি করতেছে এবং জলদস্যুতাই করতেছে। এবং কক্সবাজারে এই মাছগুলো নিয়ে এসে এরা বিরাট একটা মুনাফা অর্জন করতেছে। তো এখন এরা আবার এদেরকে আইনগত সহায়তা করে, এদেরকে কুড়ে দিলে বা টানে দিলে এরা এদেরকে আইনগতভাবে বিভিন্নভাবে সহায়তা দিয়ে এদেরকে আবার বের করে নিয়ে এসে এদেরকে আবার সাগরে পাঠায়। বোট মালিক সমিতির অভিযোগ, গেল 2 সপ্তাহে 40টির বেশি ফিশিং ট্রলারে ডাকাতি করেছে দস্যুরা। লুট করা হয় মাছসহ জেলেদের জাল ও খাবার।